নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং এখানেই কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ শনিবার থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। অবশ্যই এই টেস্ট ম্যাচটি কিন্তু ঐতিহাসিক এই কারণেই, কারণ এটি ভারতীয় দলের জন্য কিন্তু এটা ৬০০তম টেস্ট ম্যাচ এবং এটা একটা ঐতিহাসিক দিন। কালকে স্বাধীনতা দিবসও এবং সেই সঙ্গে কিন্তু গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামও কিন্তু ৫০টি টেস্ট ম্যাচ কিন্তু এই ভারত এবং শ্রীলঙ্কার যে টেস্ট ম্যাচটি হতে যাচ্ছে আগামীকাল থেকে, সেটি এই স্টেডিয়ামে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেরও ৫০টি টেস্ট ম্যাচ। কেন শ্রীলঙ্কাতে আর কোনো ভেন্যুতে কিন্তু ৫০টি টেস্ট ম্যাচ হোস্ট করেনি। সুতরাং সেই দিক থেকে কিন্তু এই কালকের দিনটি বা কালকের থেকে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এই ভিডিওটা আমি করছি কিন্তু আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। অবশ্যই আপনারা জানেন যে যখন আমরা কলম্বোতে ছিলাম ৩ দিনের প্র্যাকটিস গেম ম্যাচের জন্য, সেখানেও কিন্তু একটা আবহাওয়ার পূর্বাভাস ছিল বৃষ্টির, কিন্তু সেই অর্থে কিন্তু বৃষ্টি সেরকম করে কিন্তু স্পয়েল স্পোর্ট হতে দেয়নি। কিন্তু অ্যাজ ফার অ্যাজ গলে প্রথম টেস্ট ম্যাচ ইজ কনসার্ন, সেখানে কিন্তু একটা বৃষ্টির একটা ভ্রুকুটি কিন্তু আছেই। যদি আপনাদের আবহাওয়া পূর্বাভাস যদি দিই, যে আগামী প্রথম ৩ দিন কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে ৬০% থেকে ৭০%। যদিও এখানে যে বৃষ্টিটা হয় সেটা কিন্তু খুব একটা কিন্তু দীর্ঘায়িত হয় না, অর্থাৎ ১৫-২০ মিনিটের একটা স্পেল এবং তারপরে কিন্তু বৃষ্টিটা থেমে যায়। এবং দেখছেন কিছুক্ষণ আগেও কিন্তু এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল মুষলধারে, এবং সেই জন্যই দেখছেন যে গোটা মাঠ কিন্তু কভার করা, কিন্তু তারপরেই কিন্তু খটখটে রোদ উঠেছে। এবং আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে, তবে সেইটা কিন্তু পাসিং শাওয়ার, অর্থাৎ টেস্ট ম্যাচে খুব একটা যে বিঘ্নিত হবে সেটা হওয়ার সম্ভাবনা নেই। এবারে অবশ্যই আরেকটা বিষয় আপনাদের আলোকপাত করতে চাই, যে যেহেতু এই মাঠটা ঠিক সমুদ্রের পাশেই, ভারত মহাসাগরের পাশেই, কিন্তু একটা হাওয়া কিন্তু একটা চলতে পারে যেটা ক্যান হেল্প দ্য সুইং বোলার্স ইনিশিয়ালি। এবং আপনারা জানেন যে এখানেই কিন্তু মিচ স্টার্ক বলুন বা ডেল স্টাইন বলুন, তারা কিন্তু সাফল্য পেয়েছে। অবশ্যই কিন্তু ট্র্যাডিশনালি কিন্তু গলের উইকেট কিন্তু হ্যাজ ফেভার্ড দ্য স্পিন বোলার্স, কেননা শ্রীলঙ্কা দলে কিন্তু প্রভাত জয়সূরিয়ার মতন লেফট আর্ম স্পিনার আছে, যিনি কিন্তু যার কিন্তু রেকর্ড কিন্তু যথেষ্ট ঈর্ষণীয় এই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। কেননা প্রায় ৮১টা টেস্ট উইকেট আছে এই একটা ভেন্যুতে প্রভাত জয়সূরিয়ার। সুতরাং হি উইল বি দ্য ট্রাম্প কার্ড ফর শ্রীলঙ্কা। কিন্তু অবশ্যই ভারতীয় দলও কিন্তু ৩ লেফট আর্ম স্পিনার নিয়ে খেলবে, রবীন্দ্র জাদেজা, মানব সুতার এবং কুলদীপ যাদব। তবে অবশ্যই যেটা আমি বললাম যে আবহাওয়ার একটা পূর্বাভাস কিন্তু আছে, যে বৃষ্টি, কারণ প্রতিদিনই কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু বৃষ্টি আসতে পারে। এবং তবে যেটা বললাম যে বৃষ্টি কিন্তু বেশিক্ষণ চিরস্থায়ী হবে না, এই কারণেই যে যে সমুদ্রপৃষ্ঠ থেকে যে একটা হাওয়া দেয়, সেই হাওয়াটা কিন্তু মেঘটাকে সরিয়ে দেবে অবশ্যই। কিন্তু যেটা বললাম যে এখানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু ম্যাচ কিন্তু ভণ্ডুল হওয়ার সম্ভাবনা সেই অর্থে নেই। তবে ইট উইল বি ইন্টারেস্টিং যে ভারত আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচে কী কম্বিনেশন নিয়ে যায়। অবশ্যই ৩টে স্পিনারের, লেফট আর্ম স্পিনারের কথা বললাম। ধ্রুব জুরেলও খেলবে, কোনো প্রশ্নই নেই। ধ্রুব জুরেলও প্রথম একাদশে জায়গা পাবে। সরফরাজ খানের কোনো সম্ভাবনাই নেই, যেমন সারাংস জেনেরও কোনো সম্ভাবনা নেই প্রথম একাদশে আসার। তবে একটা জায়গা নিয়ে খটকা কিন্তু রয়েই যাচ্ছে, সেটা হলো গুরনুর ব্রার না প্রসিদ্ধ কৃষ্ণা। যেই মুহূর্তে আমাদের কাছে যা খবর বা যা ইন্ডিকেশন, সেটা হলো প্রসিদ্ধ কৃষ্ণাই কিন্তু নতুন বলটা শেয়ার করবে অ্যালং উইথ মোহাম্মদ সিরাজ। তবে গুরনুর ব্রারের সম্ভাবনাও কিন্তু একটা ক্ষীণ আছে, মানে আউটসাইড চান্স আমি বলবো, মানে পুরোদস্তুর যে খেলার সম্ভাবনা সেটা নয়। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এইখানে যে কন্ডিশনস, কেন রিভার্স সুইং করতে পারে, যে লাল কোকাবুরা বল কিন্তু রিভার্স সুইং করতে পারে ৩০-৪০ ওভারের পর থেকেই। সুতরাং অবশ্যই গুরনুর ব্রারের যে হাইট, যদিও প্রসিদ্ধ কৃষ্ণা অলসো হ্যাভ সিমিলার হাইট, কিন্তু রিভার্স সুইংও কিন্তু একটা সম্ভাবনা আছে, কারণ শ্রীলঙ্কার কিন্তু ২ জোড়ে বোলার আসিতা ফার্নান্ডো এবং অবশ্যই বিশ্ব ফার্নান্ডো লেফট আর্মার, তারা যেরকম দুজন থাকবে সেরকম শ্রীলঙ্কাও কিন্তু ৩ জন স্পিনার নিয়ে খেলতে পারে, প্রভাত জয়সূরিয়া, সোনাল দেনুষ্কা এবং অবশ্যই এখন দেখার বিষয় হচ্ছে কামিন্ডো মেন্ডিস তিনি বোলিং করবেন কিনা। তবে
শ্রীলঙ্কার ব্যাটিংটা কিন্তু পুরো দস্তুর কিন্তু নির্ভরশীল থাকবে তাদের অধিনায়কের ওপরে ধনঞ্জয় ডিসিলভা এবং দীনেশ চান্ডিমাল এবং সেই সঙ্গে তাদের ওপেনার লাহিরু কুমারা হু হ্যাজ বিন ইন আউটস্ট্যান্ডিং ফর্ম অফ লেট, কেননা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ যে সম্প্রতি সিরিজটা খেলেছিল, টেস্ট সিরিজটা খেলেছিল 2 ম্যাচের টেস্ট সিরিজ, সেখানে কিন্তু একটা অসাধারণ 100 রান করেছিলেন এবং এলপিএলেও কিন্তু বেশ ভালো ফর্মে আছে লাহিরু দ্বারা এবং সেই সঙ্গে বিশ্ব ফার্নান্ডো, হি মাইট জাস্ট বি দ্য ওপেনিং পার্টনার অবশ্যই, এবং সেই সঙ্গে যেটা বললাম দীনেশ চান্ডিমাল, কামিন্ডো মেন্ডিস, ধনঞ্জয় ডিসিলভা, নিরোশান ডেকওয়ালা অবশ্যই আপনারা জানেন যে তার একটা প্রত্যাবর্তন হচ্ছে, সোনাল ডনুশা, সুতরাং দে হ্যাভ দ্য ব্যাটিং। তবে অবশ্যই কিন্তু ভারতীয় দলও যেটা আপনার বললাম যে অবশ্যই দ্য ব্যাটিং উইল বি ভেরি ইম্পর্টেন্ট, কেন প্রথম এখানে কিন্তু উইকেটে যা দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে রান হবে, অবশ্যই দ্য টিম ব্যাটিং ফার্স্ট উইল শুড পোস্ট আ বিগ টোটাল, কেননা লাস্ট যে টেস্ট ম্যাচটা হয়েছিল এখানে মানে 2017 সেখানে কিন্তু ভারতীয় দল অনেক বড় একটা রান সেট করেছিল এবং ইন্ডিয়া ওয়েন্ট অন টু উইন দ্য টেস্ট ম্যাচ। তবে যেটা বললাম যে আবহাওয়া অবশ্যই বৃষ্টি কিন্তু প্রথম 3 দিন এবং চতুর্থ দিনও কিন্তু অল্প বিস্তর বৃষ্টির একটা সম্ভাবনা আছে, বাট ইট ওয়ন্ট এফেক্ট দ্য গেম অ্যাজ সাচ। তো এই ছিল ওয়েদার আপডেট এবং অবশ্যই আমরা আগামীকাল থেকে আমি সমীক দাস সুবয়ন আমরা আছি, আমরা রেগুলার আপডেট দিতে থাকবো টেস্ট ম্যাচ ঘিরে, অবশ্যই দিনের শেষে তো আপডেট থাকবে এবং সেই সঙ্গে প্রি ম্যাচেও প্রি ডেস প্লেতেও কিন্তু আমরা জুড়বো আপনাদের সঙ্গে অবশ্যই। কালকে যেহেতু শনিবার এবং রবিবার থাকবে না অগ্নি, অবশ্যই সোমবার থেকে আপনারা মামা ভাগ্নে লাইভে কিন্তু এই প্রি ডেস প্লে নিয়ে লাইভটা থাকবে, অবশ্যই বেশিরভাগ আলোচনাটাই থাকবে টেস্ট ম্যাচ নিয়ে। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং এই শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া সিরিজ নিয়ে যাবতীয় খবরের আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।